আমরা এখনো আমাদের টিচারকে দেখলে ভয়ে থরথর করে কাঁপি। এত বড় বক্তা, গোটা পৃথিবীর মানুষ জানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে গাজী সোলাইমান, কিন্তু টিচার দেখলে থরথরাইয়া কাঁপুনি চলে আসে। এটা হলো আদব। আমি কি তোমাদের এখানে আগামীকালকে আবার আসবো? চাইলেও সম্ভব? ওই যে কি না, তোমার নাম কি? জামাল? দুলাল। দুলাল 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 তো তুমি আমরা দাওয়াত করছো। ও আমারে বলছে, হুজুর আজকে ডেটটা চেঞ্জ করে দেন। আমি যে সম্ভব না, উপরে তিরপাল দাও। অক্টোবর মাসে সবগুলো প্রোগ্রাম করছি মুষলধারে বৃষ্টির মধ্যে। চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রামের মজা চট্টগ্রামে। আমার অনলাইনে ভিডিওগুলো দেখবা, লক্ষ লক্ষ মানুষ যেটাতে ঢুকায় পুলিশে, বেরো করো পুলিশে, ঢুকি স্টেজের পিছন দিয়া, বেরো হই স্টেজের পিছন দিয়া। ওই প্রোগ্রামগুলোর দিকে একটু অনলাইনে দেখবা, তোমাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম। অসংখ্য ভিডিওতে দেখবা গাজী সোলাইমান লেখে চার্জ দিলে হবে, গাজী সোলাইমান আলকে দেখবা, ডিসিপ্লিন কাকে বলে ওখান থেকে শিখবা। আমার কাছে মনে হয় তোমাদের কাছে আগামী প্রজন্ম অনিরাপদ, দায়িত্ব নিতে পারবা না। তোমাদের পরবর্তী জেনারেশনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। কি করতে হবে? আজকে তোমাদের দায়িত্ব কিন্তু তোমাদের মুরব্বীদের হাতে। কার হাতে? আরো জোরে, কার হাতে? তারা যখন চলে যাবে ক্ষমতা তোমাদের হাতে হস্তান্তর করবে। সামাজিকতা তোমাদের কি করতে হবে? তুমি যখন অনেক ভারী একজন মানুষ হবে, গভীর চিন্তার অধিকারী হবে, তখনই তোমার পক্ষে সমাজের দায় দায়িত্ব নিয়ে সম্ভব। সামাজিকতা না করলে সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসে না। আমার নবী কি সামাজিকতা করে নাই? আরে আমার নবী কি সামাজিকতা করে নাই? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে আল্লাহু আকবার। এমন একজন নবী ছিলেন নবী মুহাম্মদ, যিনি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি সফল ছিল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, ওনার বক্তব্যের পাশাপাশি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে এই তালিকার মধ্যে সবচেয়ে চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সাপোর্ট দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারে, এটা আমাদের জন্য বড় নসিব। মুসা নবী, তিনি যিনি 8 জন নবী ছিলেন, এটি ইমানি ওয়াজ। এই যে রাসূলের, আমি রাসূলের বাণীগুলো শোনাচ্ছি আমার জবান দিয়ে, এটার প্রতি শ্রদ্ধা রাখা, ভালোবাসা থাকা, নীরবতা পালন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আদব। আর এই আদব যাদের মধ্যে থাকে, যারা 100% ঈমানদার। তোমাদেরকে আমি বলি, ভদ্র কিন্তু চাইলেও হওয়া যায় না, বেয়াদবি কিন্তু করলে তাৎক্ষণিকভাবেই বেয়াদব হওয়া যায়। মা বাবার কলিজায় তাৎক্ষণিকভাবেই কিন্তু আঘাত দেওয়া যায়, কিন্তু মা বাবার অনুগত সন্তান তিলি তিলি গড়ে উঠতে হয়, হয়ে উঠতে হয়, ঠিক কিনা? সমাজের মধ্যে উশৃঙ্খলতা তাৎক্ষণিকভাবেই লাগানো যায়, কিন্তু সমাজের মধ্যে সুস্থতা ফিরিয়ে আনতে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। আমি 2-3টা কথা বললাম, বাকিগুলো তোমরা তোমাদের বিবেক দিয়ে বুঝে নিবে। কয়দিন আগে যে ভূমিকম্প আসছে দেখো নাই? 4.6 মাত্রার ভূমিকম্প। অপেক্ষায় থাকো, 8.9 মাত্রার ভূমিকম্প হবে, ফ্ল্যাট হয়ে যাবে, লেভেল হয়ে যাবে পৃথিবী। বিশেষ করে বাংলাদেশও সেই ঝুঁকিতে আছে। এগুলো কেন হয় জানো? এগুলো কেন করে? আল্লাহ যখন বান্দার প্রতি অনেক বেশি রাগ হয়। আল্লাহর বান্দার প্রতি কখন রাগ হয়? যখন বান্দা ইসলামের আলো থেকে অনেক অনেক দূরে চলে যায়। কোথায় চলে যায়? আজকে কি আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আছি কি? মসজিদগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু মুসল্লি অত্যন্ত দুর্বল। সামাজিকতা করে অসৎ মানুষ, যে দায়িত্ব থাকার কথা সৎ মানুষের কাছে, সামাজিকতা চলে এসেছে মূর্খ জাতিদের কাছে, চরিত্রহীনদের কাছে। কথা বলে না কেন? না ভুল বলছি? ক্ষমতা কার কাছে যাবে? চরিত্রহীনদের কাছে। কে বলেছেন? নবীজি বলেছেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি? আবু বকর সিদ্দিককে জানো? আল্লাহ রাসূল বলেছেন, 2 জনকে একদিকে আবু বকর, একদিকে হযরতে ওমর, 2 জনকে 2 হাতে ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন, তোমরা তাকিয়ে দেখো,
আমার দুই পাশে আবু বকর ওমর, আজকে যেইভাবে উঠেছি কাল হাসরের দিন জান্নাতে আমি তাদেরকে নিয়ে এইভাবে থাকবো। আর আবু বকর কি বলেছে জানো? যারা নবীকে ভালোবেসে নবীজির মিলাদে, কোথায় মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, রাসূলের বিলাদত, শুভ আগমন, রাসূলের বিলাদত হবে মিলাদে যারা 1 টাকা মাত্র খরচ করবে। কয় টাকা? 1 টাকা মাত্র খরচ করবে। আবু বকর বলছে সেই খরচ করনেওয়ালা ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকব। সে আবু বকরকে নিয়ে আজকে কথা বলছি, তোমরা একটু ধৈর্য ধরতে পারলা না? তোমাদের কি এমন কথা যে এখানে বসে বসতে হবে? কোন স্কলারের সামনে বসে কি কথা বলে? টিচারের সামনে বসে যদি কেউ কথা বলে, টিচার কি তাকে ভদ্র বলবে না বেয়াদব বলবে? তোমরা যথেষ্ট বুঝের বয়স হয়েছে, যথেষ্ট বোঝো, তোমরা একটু বিবেক খাটাতে হবে।